মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠক করেছেন বাংলাদেশ সরকার প্রধান তারেক রহমান। এই মুহূর্তে চলছে দুদেশের প্রতিনিধি দলের বৈঠক। দেশটির প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় বৈঠকটি স্থানীয় সময় 9:20 শুরু হয়। এর আগে দুদিনের সফরে রোববার কুয়ালালামপুর পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দরে তাঁকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। সাথে ছিলেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। সরকার প্রধানের এই সফরে গুরুত্ব পাচ্ছে বাণিজ্য, বিনিয়োগ ও জনশক্তি রপ্তানি। এ বিষয়ে আরও খবর জানাতে চাই আপনাদের। মালয়েশিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ নেওয়াজ বাবলু। বাবলু, দুই দেশের এই যে বৈঠকটা চলছে সেখানে কোন কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে আলোচনায়? চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়ার টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। মামুন, প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার স্থানীয় সময় 9:15 এখানে পুত্রজায়ের যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় সেখানে প্রবেশ করেছেন। এখানে প্রবেশ করার পরে তাকে গার্ড অব অনার দেওয়া হয় এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে ভ্রমণে বেরিয়েছেন বলা যায়। পেছনে যে একটি লেক রয়েছে সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রী জুবাইদা রহমানকে নিয়ে বের হয়েছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী একটি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন, একান্ত বৈঠক। এরপরে এখন যে দুই দেশের সরকার প্রধানের নেতৃত্বে যে বৈঠকটি হওয়ার কথা রয়েছে, উচ্চ পর্যায়ের বৈঠক, সেটি চলছে এখন পর্যন্ত, যেখানে অংশ নিয়েছেন মালয়েশিয়ার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এবং বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এখন আমি যদি একটু বাইরের এখানকার পরিবেশটা একটু আপনাকে দেখাই, এখানে নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হচ্ছে, কিন্তু কিছু বাংলাদেশি প্রবাসী যারা রয়েছে তারাও এখানে অবস্থান করছেন। আমরা এখানে আছেন বেশ কয়েকজন, আমরা তাদের সঙ্গে একটু কথা বলতে চাই যে এখানে তো আপনারা দীর্ঘদিন ধরেই এখানে অবস্থান করছেন। মালয়েশিয়ার প্রবাসী যারা রয়েছেন 2023 সাল থেকে অনেক কলিং ভিসা বন্ধ রয়েছে, শ্রমবাজার বন্ধ, অনেক অবৈধ প্রবাসী রয়েছেন, এই যারা সমস্যা রয়েছে, এবং এই প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে আপনাদের প্রত্যাশাটা কি, দাবিটা কি? প্রবাসীর তো অনেক প্রত্যাশা এবং চাহিদা আছে, তবে আমরা মনে করতেছি আবার যেহেতু আমাদের প্রাইম মিনিস্টার আসছে বাংলাদেশ থেকে, আমাদের প্রত্যাশা এবং চাহিদা সবগুলোই পূরণ হবে। তার মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য সমস্যা হচ্ছে বাংলাদেশ থেকে অনেকে বৈধভাবে বাংলাদেশে আসছিল, মালয়েশিয়াতে আসছিল বাংলাদেশ থেকে, কিন্তু তারা এখন যে কোনো উপায়ে হোক তারা অবৈধ হয়ে গেছে। আমাদের সর্বপ্রথম দরকার অবৈধ যারা এখন আছে মালয়েশিয়াতে, তাদেরকে বৈধভাবে কিভাবে করা যায়, এটা আমাদের সবচাইতে গুরুত্ব। এরপর আরও কিভাবে রেমিটেন্স যুদ্ধে আসা যায়, হ্যাঁ, মানে বাংলাদেশে আমাদের সাথে যে লেবার হ্যান্ডেলিংয়ের যে বিষয়টা আছে, এটা আমাদের প্রধানমন্ত্রী যেহেতু আসছে মালয়েশিয়াতে, আমাদের কালকে সুধী সমাবেশে বলল এখানকার প্রাইম মিনিস্টারের সাথে একটা ভালো আলাপ হবে, এটা বলল। এখানে আরেকটা সমস্যা সেটা হচ্ছে যে এখানে স্থায়ী কোনো দূতাবাস নেই বাংলাদেশের। এক এক সময় এক একটা জায়গায় কি দূতাবাস চেঞ্জ হয়, যার কারণে এখানকার যারা প্রবাসী আছে মালয়েশিয়ান, তাদের ভোগান্তির শেষ নেই এখানে। এবং এখানে বাংলাদেশ থেকে যে শ্রমিকরা আসে, এখানে যে সিন্ডিকেটটা আছে, এটা ভাঙা সবচাইতে বেশি জরুরি এখানে। থ্যাংক ইউ। আসলে এখানে যারা প্রবাসী বসবাসরত যারা রয়েছেন তারা বেশ কয়েকটি দাবি জানিয়েছেন, বিশেষ করে শ্রমবাজারের বিষয়গুলো। আপনি জানেন প্রধানমন্ত্রী তারেক রহমান গতকালকে যে এখানে যে স্থানীয় বসবাসরত কমিউনিটির সঙ্গে যে সুধী সমাবেশে অংশ নিয়েছিলেন, সেখানে বেশ কয়েকটি বিষয় তিনি উল্লেখ করেছেন, বেশ কয়েকটি বিষয়ে তিনি কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে এখানে যারা এই অবৈধ অভিবাসী প্রবাসী রয়েছে তাদের বিষয়ে এখানকার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তিনি কথা বলবেন, সলা পরামর্শ করবেন, যাতে করে তাদের বৈধ করা বিষয়গুলো নিয়ে আলোচনা হয় এবং শ্রমবাজার খুলে দেওয়ার বিষয়ে আলোচনা করা হবে। এবং তিনি বারবার বলেছেন এখানে যাতে দক্ষভাবে বাংলাদেশি শ্রমিক যারা রয়েছেন তারা যাতে এখানে আসতে পারেন, সেই জন্য বাংলাদেশের এই কনসালটেন্সি যে সংশ্লিষ্ট ফার্মগুলো রয়েছে যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করে তাদের সঙ্গে কথা বলবেন, তাদেরকে দক্ষ করে তোলার চেষ্টা করবেন। এছাড়া এখানে আপনি জানেন মালয়েশিয়া প্রায় 11,000 বেশি শিক্ষার্থী বাংলাদেশি প্রবাসী এখানে পড়াশোনা করছে, এবং অন্যান্য দেশের শিক্ষার্থী যারা রয়েছে, যারা যে সুযোগ সুবিধা পাচ্ছে, বাংলাদেশি প্রবাসী শিক্ষার্থীরা সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না। তাদের দাবি রয়েছে তারা যাতে বিশেষ করে পার্ট টাইম জবের যে বিষয়গুলো রয়েছে সেগুলো যাতে মালয়েশিয়ার গভর্নমেন্ট নিশ্চিত করে, এবং এই বাংলাদেশের প্রধানমন্ত্রী যাতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে সেই বিষয়ে তিনি কথা বলার কথা রয়েছে। এবং এই বাংলাদেশের প্রবাসী যারা রয়েছেন অনেকে জেলে রয়েছেন, তাদেরকে জেল থেকে কীভাবে মুক্ত করা যায় সেই বিষয় নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী এইসব বিষয়ে কথা বলবেন বলে আমরা সংশ্লিষ্ট মহলের পক্ষ থেকে জানতে পেরেছি। এছাড়া আপনি জানেন দুই দেশের মধ্যে বেশ কিছু চুক্তি রয়েছে, বেশ কয়েকটি চুক্তি হতে পারে, দুই দেশের সাংস্কৃতিক বিনিময় চুক্তি হতে পারে এবং দুটি নোট অফ এক্সচেঞ্জ স্বাক্ষর হতে পারে। তো এইসব বিষয়ে তো আজকে দুপুরের পরেই সংবাদ সম্মেলন করবেন স্থানীয় সময় 1:30টার দিকে, যে সিংড়ালা হোটেল রয়েছে সেখানে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর
উপদেষ্টা এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন তিনি হয়তো ব্রিফ করতে পারেন। এছাড়া আজকে আমরা যেটুকু জানতে পেরেছি এই বৈঠকে দ্বিপাক্ষিক যে বৈঠক সেখানে বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কন্ডাক্টর, শিল্প, কৃষি, শিক্ষা ও জনযোগাযোগ বিষয় আলোচনা হতে পারে। এছাড়া মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে যে কর্মী নিয়োগের বিষয়গুলো রয়েছে, বিশেষ করে আপনি জানেন 2023 সাল থেকেই শ্রমবাজার বন্ধ রয়েছে মালয়েশিয়ায়, সেই বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিশেষ করে মালয়েশিয়ার শ্রমবাজার যেন বাংলাদেশের জন্য উন্মুক্ত করা হয়, সেই বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে তিনি অনুরোধ করতে পারেন। এছাড়া আসিয়ানে বাংলাদেশের যোগদানের বিষয়ে আলোচনা হতে পারে এবং বাংলাদেশের যে রোহিঙ্গা সংকট রয়েছে, রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সমর্থন চাইতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে। তা আমি যদি বলি এই যে সফর, এই বৈঠকের পর এখন যে উচ্চ পর্যায়ে বৈঠক চলছে, বৈঠক শেষে মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রীর আনোয়ার ইব্রাহিমের যে বাসা, সরকারি বাসভবন, সেখানে তিনি মধ্যাহ্নভোজে অংশ নেবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তার স্ত্রী রয়েছেন, সেখানে তিনি মধ্যাহ্নভোজে অংশ নেবেন। মধ্যাহ্নভোজ শেষে এখান থেকে তিনি কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা করবেন। কুয়ালালামপুরে মালয়েশিয়ার যে রাজা রয়েছে তার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এরপর মালয়েশিয়ার যে 3টি ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে সেখানে তিনি 3টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করবেন। বৈঠক শেষে তিনি চীনের উদ্দেশ্যে রওনা করবেন। কিন্তু আজকের যে বৈঠক, আজকের যে প্রধানমন্ত্রীর সফর মালয়েশিয়ার যারা প্রবাসী বাংলাদেশি রয়েছেন তাদের জন্য অনেকটা আশার সঞ্চার জুগিয়েছে। বিশেষ করে তারা দীর্ঘদিন তারা অবৈধ প্রবাসী রয়েছেন এবং যারা এখানে বসবাস করছেন, বিশেষ করে একটা ব্যবসায়িক কমিউনিটি রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন যে অন্যান্য দেশের ব্যবসায়ী যারা রয়েছেন তারা যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন, এই দেশের ব্যবসায়ী, এই বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী যারা এখানে রয়েছেন তারা সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন না। সেই সুযোগ সুবিধাগুলো যাতে তাদেরকে দেয়া হয় সেই বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। গতকালকে যারা প্রবাসী বাংলাদেশি রয়েছেন কমিউনিটি, তারা গতকালকে কথা বলেছেন এবং হাই কমিশনের পক্ষ থেকে যাতে জোরদার আরও আলোচনা করা হয় এবং বিভিন্ন কমিউনিটির পক্ষ থেকে বেশ কয়েকটি স্মারকলিপিও প্রদান করা হয়েছে। আপনি জানেন গতকালকে প্রায় 23 সদস্যের প্রতিনিধি দল নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কুয়ালালামপুরে আসেন। সেখানে আসার পর তাকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা শেষে তিনি কুয়ালালামপুরের 5 তারকা হোটেলে একটি সুধী সমাবেশে অংশ নেন। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানকার প্রবাসী বাংলাদেশের প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে অনেকটা উচ্ছ্বসিত এবং তারা বলছেন দীর্ঘদিনে তাদের যে দাবি দাওয়াগুলো আসে প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে সেই দাবি দাওয়াগুলো অনেকটাই পূরণ হবে। মামুন, ধন্যবাদ আপনাকে।